শাকিব খানের জায়গায় একসময় আপনি থাকবেন, আসলে এরকম একটা ব্যাপার অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও ছাড়লে এরকম মানে কমেন্টস আসে, সেটা তো অবশ্যই আপনি দেখেন, সেদিক দিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এইটা হয়তো আপনাদের চোখে লাগে, এই জন্য আপনারা ভাবেন। তো আমি শাকিব খানের রিলেটেড পর্যন্তও না, আমি শাকিব খানের ভক্ত, অনেক বড় ভক্ত। আর এই জন্য আমি জানি না, হয়তো লুকটা কিছুটা হলেও তার সাথে আমার মিল আছে, এই জন্য সবাই বলে, কিন্তু আমি এইটা খুঁজে পাই না। আচ্ছা, কেন বলে? আপনি কি শাকিব খানকে কখনো কপি করেছেন? শাকিব খানকে বললাম না, আমি তার ভক্ত। আর ভক্ত যেহেতু, তো আমি প্রথম থেকে মিডিয়াতে আসার আগে আমি যখন শর্ট ভিডিওগুলো বানাতাম, আমি তার অনেক ডায়লগ প্লাস তার সংগুলা যখন আমি লিপ পার্ট দিতাম, তখন হয়তো তাকে কপি করতাম। আচ্ছা, আপনি মিডিয়াতে আসলে ঢোকাটা আপনার কিভাবে? মিডিয়াতে ঢোকা, এটা তো আমি বরাবর সবসময় বলি, আমাকে মিডিয়াতে এনেছে শাবনুর আপু। উনি আমাকে ওই শর্ট ভিডিওতে দেখছে, দেখার পর সেই আমাকে মিডিয়াতে বলছে, তোমার সব কিছুতেই তোমার গুণ আছে, তুমি মিডিয়াতে আছো। তো মিডিয়াতে আসার কথা বলে আমি একটা মুভি দিয়েই শুরু করছিলাম, যেটা হলো শন রহমান সোহানী, স্বপ্নের রাজকুমার। তো তিনি তো মারা গেলেন, তারপর আর সেই মুভিটা করা হয়নি। ওই সিনেমাটা কি মানে কতদূর কি অবস্থায় আছে? এটা আছে বলতে, ডিরেক্টরই তো মারা গেছে, এটা আর হবে না মনে হয়। মানে একটু মানে কোনো না, কিছু এটা হয়েছে? করা হয়েছিল, আমি গ্রুমিং করলাম প্রায় 3 মাস। গ্রুমিংটা করার পর তারপর কাজটা শুরু হয়েছিল, কিন্তু হয়তো 10% কাজ হয়েছিল। শাবনুর আপুর কথা বললেন, আসলে যার হাত ধরে আপনি মিডিয়াতে এসেছেন, তার সাথে কি আপনার কোনো কাজ করা হয়েছে কিনা? না না, তার সাথে আমার কাজ করা হয়নি। তার চোখে আমাকে ভালো লেগেছিল, সেই জন্য আমাকে মিডিয়াতে এনেছে। আচ্ছা, এই যে এখন যেহেতু প্রথম আপনার সিনেমা দিয়ে আসা, পরবর্তী সময়ে আপনি কি সিনেমাতে কেন কাজ করলেন? আপনাকে নাটকে মাঝে মধ্যে না, দেখা আমি যায়। বলি, সিনেমায় কাজ করা হয়নি কারণ সেরকম সুযোগ আর পাইনি। রহমান সোহান আমাকে যেমন একটা সুযোগ তৈরি করে দিয়েছিল, সেই সুযোগটা না পাওয়া পর্যন্ত আমি হয়তো ফিল্মে যাব না। নাটক করছি, নাটকে আমার দরকার যে আরও ভালো কিছু করার। তো যখন ফ্যান বেসটাও ভালো হবে, সব কিছু যখন আমি মনে করব যে আমি তৈরি হয়ে গেছি, তখন আমি হয়তো সিনেমায় যাব। আচ্ছা, নাটকে আপনি কাকে ফলো করেন আসলে? যেহেতু সিনেমাতে নাটকে শাকিব আমি খানকে কাউকেই করেন। ফলো করি না, আমি আমারটা করার ট্রাই করি। আচ্ছা, যেহেতু আপনি সিনেমাতে আসবেন, শাকিব খান আপনার মানে আইডল। আইডল, তো শাকিব খানের একটা সময় যদি শাকিব খান সিনেমাতে আস্তে আস্তে একটা সময় মানুষের সব সময় একরকম থাকে না, তো সেই জায়গাটা কি আপনি নেবেন কিনা? কারণ আমার মনে হয় না সে কোনো টাইমে পড়ে যাবে, এমন কিছু বলছেন আর কি। তো আমার মনে হয় সে আরও থাকবে, আরও অনেক দিন তিনি টিকে থাকবে। আচ্ছা, এই মুহূর্তে যদি বাংলাদেশের কোনো নায়িকার সাথে আপনার সিনেমার অফার আসে, তো আপনি কাকে চুজ করে নেবেন? অবশ্যই বয়সটাও একটু ম্যাটার করে, অবশ্যই পূজাচেরি। কেন পূজাচেরি? কেন পূজাচেরি কেন? কারণ আমি মনে করি তার সাথেই আমার যাবে। আরও তো অনেক নায়িকা আছে, দিঘি আছে, তারপরে নতুন ওই যে মেহজাবিন অনেকগুলো কাজ করেছে, তো তাদেরকে আপনার কেন পছন্দ হয়? না, এখন আমি কারণ সে আমার পরিচিত আর আমরা একই এলাকার, খুলনার। আমি মনে করি তার সাথে আমার বন্ডিংটাও ভালো হবে। আচ্ছা, সিসিএল নিয়ে একটু কথা বলি। আপনি কার টিমে খেলছেন যদি একটু বলেন? আমি খেলছি না, আমি নাদিয়াপুর সাথে আসছি। তো যেটা হলো নাইট রাইডার্স, সেই টিমের পক্ষ থেকেই আসছি। তো আমার ইচ্ছা ছিল খেলার, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আর খেলা হয়নি, প্র্যাকটিসেই আসতে পারিনি। তো আসলাম দেখতে। লাইট উঠাবেন? আরে